কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে বুধবার বিকেল ৫টা নাগাদ কলকাতার রাজপথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মহা মিছিল। এদিনের মিছিল থেকে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। এই মিছিলটি রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবার আইন কলেজের দিকে এগোয়। ঝাঁটা হাতে এই মিছিলে সামিল হন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরাও। এরপরে দেখবেন আমার আপনার পাড়ার যে কলেজগুলো, সেই কলেজগুলো ধর্ষকের আখড়া হয়ে যাবে। এবং কি বলছেন মদন মিত্র, বলছেন একা গেল কেন মেয়েটা। তার মানে কলেজ ক্যাম্পাসে মেয়েরা একা কোথাও মুভমেন্ট করতে পারবে না কেন? কলেজ ক্যাম্পাসে সব ধর্ষকরা বসে আছে, তাহলে স্বীকার করে নিক তৃণমূল। এই যে জেঠু বলছেন আজকে অশোক দেব, বিধায়ক অশোক দেব, তিনি কি বলছেন? তিনি বলছেন আমরা তো জানতাম না এই ছেলেটা এরকম। আরে জানতেন না মানে এ কি আজকে ঘটেছে নাকি? 2022-এও একজনের শ্লীলতাহানির কেস রয়েছে। আপনারা একে চাকরি দিলেন কি করে? এখানে যারা সিকিউরিটিতে চাকরি করে তারা বলছে চোখের ইশারা করতো, সবাইকে সরে যেতে হতো। ইউনিয়ন রুম, একবার ইউনিয়ন রুমে আয়। কিভাবে থ্রেট করা, এই থ্রেট যেমন আমরা কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, তেমন এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটুখানি রাস্তা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা সেখানে যাবেন, সেখানেও একই অফিসে আসবেন। যদি কোনো আমাদের টেকনিশিয়ান ভাই তৃণমূলের মিছিলে যেতে রাজি না হয়, তাকে স্বরূপ বিশ্বাস ডাকে এই অফিসে এসে দেখা করবি। এই গোটা পশ্চিমবঙ্গটা থ্রেটের উপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের দাবি একদম এই যে এম মনোজিৎ মিশ্র, তার ফাঁসি চাই, কড়া উদাহরণযোগ্য শাস্তি চাই মনোজিৎ মিশ্রের, এবং এমন শাস্তি চাই যাতে এই কাজ করার জন্য এই যে আরো যারা, এদের মধ্যে একটা সাহস হয়ে গেছে, সাহস যে এরকম হবে তারপর কিছু করব না। আমাদের দাদা কাকা বাবা মামারা আছে, অশোক দেব আছে, ত্রিরামপুর আছে, কাকলি ঘোষ দস্তিদার আছে, তো মামা মাসি কাকারা বাঁচিয়ে নেবে, আমরা সামান্য একটু ধর্ষণ করব, এই তো। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেনি সামান্য ঘটনা, বা ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে, তারা একটু দুষ্টুমি করে ফেলেছে, সুতরাং ঠিকই আছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য কোনো কথা বলেছেন? আজকে যে মেয়েটা তার নিজের এই ঘটনাগুলো বিবৃতি দিচ্ছে, তার কথা শুনে কি অবাক লাগছে। সেই মেয়েটা বলছে যে আমাকে থ্রেট করা হচ্ছে যে তুই যদি বয়ান দিস তাহলে মুখে কিছু ছিটিয়ে দেব, মানে অ্যাসিড ছিটিয়ে দেবে, এই কথা এইভাবে থ্রেট করা হচ্ছে এই মেয়েটাকে। আর মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, আর একটার পর একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে। এই লজ্জা কার? এই লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে কসবা সমস্ত জায়গায় একেবারে প্রাক্তনীদের দাপট। রাজ্যে কি ছাত্র ভোট বিলুপ্ত হয়ে যাচ্ছে? ছাত্র ভোট কোথায়? কোনো ইলেকশন হয় না তো। ইলেকশনটা তো ওই জন্যই হয় না যে প্রাক্তনীরা এখানে দাদাগিরি করবে, পয়সা কামাবে, পয়সা তুলবে, এবং যখন দরকার পড়বে একটু ধর্ষণ টর্ষণও করবে। এইটাই তো, এই জন্যই তো প্রাক্তনীদের এত দাদাগিরি। একদম তৃণমূলের কালচার। আমরা এই অপশাসনের বিরুদ্ধে সোচ্চার। এই ধর্ষক তৃণমূল, চোর তৃণমূল, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে 2026 আমাদের এই একমুখী লড়াই। সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ করছি, সমস্ত মায়েদের বলছি, সমস্ত মায়েদের বিশেষ করে বলছি, আপনারা সোচ্চার হন। চাই না লক্ষ্মীর ভান্ডার, চাই লক্ষ্মীর নিরাপত্তা, এটাই আমাদের একমাত্র এজেন্ডা হওয়া উচিত।